আসসালামু আলাইকুম। ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকের আমি কচু দিয়ে গরুর মাংস রান্না করব। তার জন্য আমি প্রথমে একটা কড়াইতে তেল বসিয়ে দিলাম, তার সাথে দারচিনি, এলাচ আর পেঁয়াজ কুচিটা বাদামি করে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি আদা রসুন পেস্ট এবং জিরা পেস্ট দিয়ে আবার হলুদ মরিচ লবণ দিয়ে পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এখন মাংসটা দিয়ে এখন আমি কষিয়ে নেব। এখানে আমি কচু রান্না করার জন্য এখানে হাড্ডির মাংসগুলো নিয়ে নিয়েছি। এটা দিয়ে এখন ঢাকনা দিয়ে আবার ঢাকনা ছাড়া মোটামুটি করে অনেকবার কষিয়ে নেব। তারপর একটু একটু পানি দিয়ে আবার বারবার করে কষিয়ে নেব। এরকম কষাতে কষাতে যখনই দেখব যে মাংস হাড্ডিটা যখনই সেদ্ধ হয়ে গেছে তখনই মনে করতে হবে যে এটা পারফেক্ট। মাংস ও হাড্ডিটা যখনই দেখব যে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, তারপরে এখন আমি পানি দিয়ে আবার মোটামুটি করে একবারে ভালো মতো সেদ্ধ করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটু একটু যখন পানি থাকবে তখন আমি কচুগুলো ঢেলে দিচ্ছি। এটা আমি সাহেবি কচু বলে, অনেকে বিদেশি কচু বলে, এই কচুটা রান্না করতেছি। যদি আপনি সাদা মান কচু হয় তাহলে সেই কচুটা সেদ্ধ করে নেবেন। আমি যেহেতু এটা সাহেবি কচু, এই জন্য আমার আর সেদ্ধ করার প্রয়োজন হয় না। এটা একবারে আলুর মতো খেতেও মাশাল্লাহ। তারপর আবার আমি ঢাকনা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি। কচু কখনো কষাতে হয় না, কচু যত না কষান তার জন্যই ভালো। যেহেতু এটা সাহেবি কচু এই জন্য আমি একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে তারপর আমি গরম পানি অ্যাড করে দিলাম। কচু রান্না করার ক্ষেত্রে কখনো ঠান্ডা পানি ব্যবহার করবেন না। তারপর এখন গরম পানিটা দিয়ে এখন আবার আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে প্রায় এখানে আমি 10 মিনিটের মতো রান্না করতেছি। 10 মিনিটের মধ্যে আমার কচুটা সেদ্ধ হয়ে একবারে গলে গেছে, এই তো দেখতেছেন। তারপর এখন আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে এখন আবার আমি ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই তো দেখতেই আছেন আপনারা। এই তো আমার এইভাবে করে আমার রান্না করা হয়ে গেছে। এখন মোটামুটি ঝোল শুকিয়ে গেলেই আমি কচুটা নামিয়ে নেব। একবারে ঝোল শুকাবো না, এই তো এইরকমভাবে একটু ঝোল ঝোল অবস্থায় এখন আমি কচু তরকারিটা এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। তারপর আপনাদের একবারে ফাইনাল লুক দেখাচ্ছি। আমার কাছে তো কচুটা মাশাল্লাহ, যারা যারা কচু খেতে একদম পছন্দ করেন না তারা অবশ্যই এভাবে রান্না করবেন। যে কোনো কচু রান্না করলে মাশাল্লাহ খেতে কিন্তু অসাধারণ। আপনি গরুর মাংস হোক বা খাসির মাংস হোক বা মুরগির মাংস, যে কোনো কিছুর সাথে কচু রান্না করলে খুব ভালো লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। এই তো আমার কচুটার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু